ওয়েলকাম টু নিউটনাইট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিরিজের আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা যেই টপিকটা বা যেই প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তনের যে ফ্লোচার্ট অ্যালগোরিদম এবং সি প্রোগ্রামিংটা আছে সে বিষয়। তো আজকে আমাদের ফার্স্টে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল রিলেটেড আমরা প্রথমে জানি বর্গক্ষেত্রের একটি বাহুকে আমরা ধরে নিলাম কি বাহু সমান সমান এ, এবং ক্ষেত্রফল তো আমরা জানি ক্ষেত্রফলটা কেমন, ছোট বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারি, বাহু গুণ বাহু, বাহু স্কোয়ার। তো আমরা ফ্লো চার্টটি ড্র করে ফেলি। এখন ফ্লো চার্টে ফার্স্টে আমাদের কি স্টার্টিং হবে প্রোগ্রামটা, একইভাবে আমরা অন্যান্য প্রোগ্রামিংও যেভাবে করি একইভাবে শুরু করি স্টার্টিং। তারপরে আমরা কি করব, ইনপুট দেব কিসের মান, বর্গের একটি বাহুর মান। তারপরে কি হবে আমাদের এই যেই ক্ষেত্রফলটা আমরা বের করব সেটা হচ্ছে প্রসেসিং হবে। প্রসেসিংটা কেমন, আয়তকার শেপ, এটা হচ্ছে আমাদের প্রসেসিং ইউনিট। এবং তারপরে কি হবে, আমরা হচ্ছে এই ক্ষেত্রফলটা আউটপুট হিসেবে নেব, অর্থাৎ আমরা ক্ষেত্রফলটি দেখব আমাদের ক্ষেত্রফলটি কত আসে, এবং তার জন্য আমাদের কোন শেপ আছে, আউটপুটের জন্য আরেকটা সামন্তরিক আকৃতির শেপ। এবং ফাইনালি আমরা প্রোগ্রামটা শেষ করব, সেখানে আমাদের কি শেপ, আরেকটা ওভাল আকৃতির শেপ। ঠিক আছে, এবং আমাদের প্রোগ্রামটা কোন দিকে, অন ডিরেকশনাল, অর্থাৎ নিচ বরাবর যাচ্ছে। তো আমরা ফার্স্টে কি হচ্ছে যে আমরা প্রোগ্রামটা স্টার্ট করছি, স্টার্ট। ইনপুট হিসেবে কোনটা নিচ্ছি আমরা, ইনপুট হিসেবে আমরা নিচ্ছি বর্গের একটি বাহু, যেটা আমরা এখানে কি ধরে নিয়েছি, এ। এবং তারপরে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলটাকে আমরা কি বলছি, এরিয়া। এরিয়া সমান সমান কি, এ স্কোয়ার, অর্থাৎ এ ইন্টু এ। তারপরে কি আমরা প্রিন্ট করব কোনটাকে, এরিয়াটাকে, প্রিন্ট এরিয়া। এবং ফাইনালি কি করব, প্রোগ্রামটা শেষ করব। এবং এটার অ্যালগোরিদমটা কি, একইভাবে যে স্টেপ 1 স্টার্ট দ্য প্রোগ্রাম, বা প্রোগ্রামটি শুরু করি, বা আরো শর্টে স্টার্ট। তারপর স্টেপ 2 বর্গের একটি বাহুর মান এ ধরি, অর্থাৎ ইনপুট এ, বা এ এর মান ইনপুট দিই। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি এটা কি বলে, যে স্কোয়ারস অন সাইড। তারপর কি স্টেপ 3 এরিয়া ইকুয়াল টু এটা নির্ণয় করি। এরিয়া ইকুয়াল টু এ ইন্টু এ, বা এ স্টার এ নির্ণয় করি। তারপর কি স্টেপ 4 এরিয়া এর মান ছাপাই, বা ইংলিশে লিখে প্রিন্ট এরিয়া। এবং ফাইনালি কি ওই স্টেপ 4 এটা। আর স্টেপ 5 কোনটা, যে প্রোগ্রামটা শেষ করি, এন্ড দ্য প্রোগ্রাম। তো এই বিষয়টা তো ইজি আমাদের কাছে, আগে আমরা সবগুলো প্রোগ্রামেই এই একই সিস্টেমেই করছি। তো এখন আমরা কি করব, ওইটার হচ্ছে কোডিংটা কেমন হবে সেটা নির্ণয় করব। তো ফার্স্টে আমাদের কি, হ্যাশ ইনক্লুড, তারপরে কি হচ্ছে, আচ্ছা আবার করি, হ্যাশ ইনক্লুড, তারপরে কি stdio.h, তারপরে ইন্টিজার মেইন ফাংশন, আমাদের মেইন ফাংশন শুরু করলাম আমরা। এবং আমরা কি করব, এখানে আমরা ফার্স্টে কি, আমরা বর্গের বাহুটাকে একইভাবে যে আমরা
এখানে আমরা যে পূর্ণ সংখ্যা যদি রাখি তাহলে আমরা ইন্টিজার ব্যবহার করব, আর যদি বর্গের বাহু তো 1.5 4.5 রিজনেবল এটা। তো আমরা সেই অনুযায়ী আমরা ফ্লোট ধরি আগে। ফ্লোট এ অর্থাৎ বর্গের এক বাহু কম, সরি সেমিকোলন। এবং তারপরে কি আমরা বর্গের বাহুটাকে যে ইনপুট আকারে নিব সেটাকে আমরা লিখব, যে আমরা ইউজার ফ্রেন্ডলি বানানোর জন্য প্রিন্ট এফ এন্টার ইওর স্কোয়ার ওয়ান সাইড। তো হলো এটা সেমিকোলন। এবং তারপরে কি করব, আমরা এখানে স্ক্যানএফ নেব এবং সেখানে আমরা কি করব, আমরা যে ভ্যালুটা আসলে ইনপুট নেব সেটাকে আমরা ওখানে রিজার্ভ করব। ওই ইনপুট প্রিন্ট স্ক্যানএফ, তারপর পার্সেন্টেজ ডি না কিন্তু এখানে এফ, কারণ এখানে আমরা ফ্লোট ব্যবহার করছি। তারপরে কি আমরা কোন অ্যাড্রেস থেকে নিচ্ছি, এ এর অ্যাড্রেস থেকে, এবং সেমিকোলন। এবং তারপরে কি এরিয়া। এখন এরিয়াটা তো আমরা এখানে লিখি, এখানে আমরা ডিক্লেয়ার করে দিইনি, তো এখানে আমরা ডিক্লেয়ার করে নিই ইন্টিজার। ও না, অবশ্যই না, ইন্টিজার তো হবে না, কারণ আমরা ফ্লোটে যদি নিই অবশ্যই ফ্লোট আসবে, তো এখানেই লিখে দিই একবারে এরিয়া দিলাম। তাহলে এখানে আমাদের ডিক্লেয়ার করা শেষ, এরিয়া ইকুয়াল টু এ ইন্টু এ হলো। তারপর আমরা কি করব, এরিয়াটাকে আমরা প্রিন্ট করব, প্রিন্ট এফ দা এরিয়া অফ দা স্কোয়ার ইজ পার্সেন্টেজ কত এফ হবে। কারণ কি আমরা যদি আমাদের ইনপুটটা অর্থাৎ বর্গের এক বাহু যদি আমাদের একটা ফ্লোট নাম্বার হয়, অবশ্যই সেটাকে স্কোয়ার করলে আমরা একটা অবশ্যই ফ্লোট নাম্বারই পাবো। তো আমরা পেলাম সেটা, এবং আমরা কোন এরিয়া থেকে এটা প্রিন্ট করতে চাই, সরি কোন অ্যাড্রেস থেকে, সেটা হচ্ছে এরিয়া থেকে। তো হলো, এবং আমরা শেষে কি করব, রিটার্ন 0। ঠিক আছে, আমরা কোডিংটা রান করে এখানে হচ্ছে এন্টার ইওর স্কোয়ার অন সাইড, তাহলে আমরা দিলাম এখানে 4.5। ঠিক আছে, এবং এই যে দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ 20.25। তো এখানে আমাদের এই স্কোয়ারের যে ক্ষেত্রফল, বর্গের যে ক্ষেত্রফল, এই কোডিংটা এখানেই শেষ। এবং তারপরে আমরা কি করব, যে বর্গের আয়তন। তো এই টপিকটা তো এখানে অলমোস্ট ক্লোজ বলা চলে, কারণ কি আমাদের অবশ্যই যখন আমরা বর্গের আয়তনটা আমরা নির্ণয় করব, তখন কিন্তু আমাদের পার্থক্যটা বাহুতে নয়, আমাদের পার্থক্যটা জাস্ট এই সূত্রে হবে, যে এখানে ভলিউম ইকুয়াল টু এ কিউ। ঠিক না, তার মানে কি আমাদের এ ইন্টু এ ইন্টু এ, জাস্ট আমাদের এখানে কি হবে, ক্ষেত্রফলের যে দুইটা এ আমরা নিয়েছি সেটাকে আমরা একটু বৃদ্ধি করে কি করব, এখানে তিনটা এ নেব। তো আমরা এখানে শুরু করি। তো আমাদের এখানে বেশি কিছু না, আমাদের এই জায়গাটা মুছতে হবে, আর এইখান থেকে এইটা, এই পাশ থেকে এইটা, এবং এখানে এটা। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম, ফার্স্টে আবার বলি, স্টার্ট করলাম, তারপর ইনপুট নিলাম হচ্ছে কি বর্গের এক বাহু, তারপর আমরা কি করব, ভলিউম। ভলিউম সমান সমান কত, এ ইন্টু এ ইন্টু এ। ঠিক আছে, এবং আমরা কোনটাকে প্রিন্ট করব, ভলিউম অর্থাৎ আয়তনটাকে। এবং অ্যালগরিদমেও কি সে একই, যে আমরা ফার্স্টে প্রোগ্রামটা স্টার্ট করব, তারপরে বাহুর একটি মানকে আমরা ইনপুট নেব, এবং তারপরে যে হচ্ছে আমাদের প্রসেসিং ইউনিট, এটা প্রসেসিং ইউনিট, প্রসেসিং ইউনিটে কি হবে, যে জাস্ট এখানে ভলিউমটা চেঞ্জ হয়ে যাবে, ভলিউম ইকুয়াল টু এ ইন্টু এ নির্ণয় করি।
এবং আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট ভলিউম। ঠিক আছে? তো আর লাস্টে কি হবে, আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এবং এটা তো নর্মাল, আর আমরা তো ইজি এই বিষয়টা যে আমরা বুঝতেই পারছি যে আমরা কোডিং এ যে কোন বিষয়টা চেঞ্জ করব, জাস্ট এখানে আমরা এরিয়া এর জায়গায় কি লিখবো? ভলিউম। এবং এখানে কি করব, এরিয়া না দিয়ে ভলিউম ইকুয়াল টু এ ইন্টু এ ইন্টু এ। ঠিক আছে? এবং আর ফাইনালি কি করবো, এখানে আমরা কোন জায়গা থেকে আউটপুটটা দেখতে চাই? ভলিউম থেকে। হ্যাঁ, তো আমরা কোডটি রান করি এবার। তো আমরা কি করি, বর্গের একটি বাহুকে আমরা ইনপুট দিই। এখানে আমরা ফার্স্টে আমরা 4 নিলাম, এন্টার। এখানে আমরা কি বলছে, ও স্কোয়ার লেখা রয়েছে ওইখানে। এখানে তো চেঞ্জ করলে হয়ে যাবে যে ভলিউম, কারণ আমরা তো ওই প্রিন্ট এফে যা লিখছি সেটা এখানে প্রিন্ট হয়ে গেছে আর কি। তো দা হচ্ছে এখানে কি হবে, দা দা, আর কি লিখছে এখানে এটা, ও এরিয়া, এরিয়া বানানো ভুল লিখছিলাম এখানে। তো এখানে ভলিউম লিখে দিই, ভলিউম। ওটি রান করি এবার। বর্গের এক বাহু দাও 4। দা ভলিউম অফ দ্য স্কোয়ার ইজ 64। আবার আবার যদি আমরা রান করি, এবার একটা ফ্র্যাকশন নাম্বার দিই, 7.8। তো দা ভলিউম অফ দ্য স্কোয়ার ইজ 474.542। তো প্রোগ্রামটি এই পর্যন্তই। বিষয়টা খুবই ইজি ছিল বোঝার জন্য, তারপরও বিষয়টা দেখায় রাখা প্রয়োজনীয় ছিল বলে বলে রাখা। তো নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, এবং সাথে থাকুন নিউটনাইটের।